আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে কোকোনাট বিস্কুট বানিয়ে দেখাবো। বাড়িতে যে এত মজার একটা বিস্কুট তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে আমি চুলাতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি 1/4 কাপ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারেন, আবার চাইলে শুধু তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হয় খেতে। আর চিনির গুঁড়া দিয়ে দিলাম 1/2 কাপ। আমি আগে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1 চামচ। বেকিং পাউডারই দিতে হবে, সোডা দিলে হবে না। 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। আস্ত চিনি দিলেও হবে, কিন্তু একটু সময় লাগবে গলতে। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। আটা ময়দা যে কোনো দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 1 কাপ। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই ডোটা একটু শক্তই হবে, নরম করা যাবে না। সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে 2 টেবিল চামচের মতো দুধ লেগেছে। এরকম টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে গোল করে এইরকম করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এই ছোটো ছোটো বিস্কুটগুলোই কিন্তু ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো চুলায় বেক করব। চুলায় আগে থেকে একটা কয়রা বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই প্লেট বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো একদম 30 মিনিট। লো আঁচে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। বিস্কুটগুলো অনেক সুন্দর হয়েছে, কালারও অনেক সুন্দর আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল নারিকেল বিস্কুট। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই বিস্কুটগুলো আপনারা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।